ব্রাহ্মণবাড়িয়ার যুবক মালয়েশিয়ায় বাংলাদেশের এই প্রবাসী সন্তানেরা এরা কেন মায়ের আদর ওখানে পায় না? ওরা ওখানে বাবার আদর বিন্দু মাত্র পরিমাণ পায় না। এরপরেও কেন যায়? সব টাকা ইনকাম করে একটু জীবিকা নির্বাহ করবে। মা ঠিক মতো খাইতে পারে না, ওষুধ কিনতে পারে না। তার বাবা ঠিক মতো খাইতে পারে না, ওষুধ কিনতে পারে না। ওনার চিকিৎসার খরচটা উনি চালাইতে পারে না। এই কারণে সন্তানটারে মালয়েশিয়ায় পাঠাইল, সৌদি আরবে পাঠাইল। এই যে গত 2-3 মাস আগে আমি যে মালয়েশিয়ায় গেলাম, একটা যুবক, আমি হোটেল থেকে নামার পর রিসিপশনের মধ্যে বসে রইলাম, আসলো, আইসা হাতের মধ্যে আমারে ধরলো, হুজুর 1 থেকে 1.5 ঘন্টা এখানে আপনার জন্য বসে রইলাম। আজকে আমি আমার ডিউটি থেকে ছুটি নিয়ে চলে আসলাম। এমন কোনো রাত নাই যে রাতের বেলা আপনার প্রবাসীর বয়ান শুনি না। আমি আমার মা বাবার কথা মনে কইরা আমি চোখের পানি ফেলে ফেলে কান্না করি। কেন কান্দো? বাড়ি কই? হুজুর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আমার বাড়ি। এই মালয়েশিয়া তো অল্প বয়সে তুমি কেন? বয়স কেমন হবে? তাই মাত্র 20 বছর বয়স হুজুর, আমি আমার মা বাবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম, এই প্রবাসে আসলাম। আমি রাতের বেলা ঘুমাইতে গেলে আমি ঘুমাইতে পারি না। আমার মায়ের কথা বারবার বারবার আমার মনে পড়ে যায়, আমার বাবার কথা বারবার বারবার আমার মনে পড়ে যায়। আমি বললাম, ও নওজোয়ান, এই বয়সে তুমি তোমার মায়ের আদর নিয়ে থাকার কথা, এই বয়সে তুমি তোমার বাবার আদর নিয়ে থাকার কথা, কেন তুমি মালয়েশিয়ার মধ্যে আসলা? আমায় বলো না। কয় হুজুর গো, আমি যখন বাড়ির মধ্যে ছিলাম আমি নিজের চোখে আমি তাকায়া তাকায়া দেখছি আমার মা এত পরিমাণে কষ্ট করে আমারে বড় করলো, আমার বাবায় কষ্ট করে 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 আমারে বড় বানাইলো। ঠিক মতো আমার বাবায় খাবার পর্যন্ত জোগাড় করতে পারে না, আমার মাও ঠিক মতো খাইতে পারে না। আবার একবেলা যদি খাইতে না পারি, আমার মায়ের খাবারের জন্য বিভিন্ন ঘরে 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 যায়। আমি চিন্তা ভাবনা করে নিয়েছি, ছোটবেলায় থেকে আমি নিয়ত করে নিলাম, আমি পণ করে নিলাম, আমি একটু বড় হয়ে গেলে, পর্যাপ্ত বয়স যখন আমার হয়ে যাবে, আমার মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য আমি প্রবাসে যাব। আমি দিনকে দিন মানব না, আমি রাতের ঘুমকে প্রায়োরিটি দিব না। আমি দিন রাত লাগাইয়া আমার ওই মা বাবার মুখে হাসি ফুটাবো, এই চিন্তা করে করে আমি মালয়েশিয়াতে দিন নাই রাত নাই পরিশ্রম আর ঘাম, এই চিন্তা নিয়ে আমি কাজ করি। আমার মায়ের মুখের মধ্যে যদি আমি সন্তান হয়ে একটা হাসি ফোটাতে পারি, আমার বাবার মুখের মধ্যে আমি সন্তান হয়ে যদি একটা হাসি ফোটাতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার মা আমার প্রতি রাজি হয়ে যাবে, আমার বাবা আমার প্রতি রাজি হয়ে যাবে। হুজুর গো, যেদিন আমি বিদায় নিয়ে প্রবাসে যখন চলে আসলাম, আমি এয়ারপোর্টের মধ্যে আসার পরে সঙ্গে সঙ্গে আমার মা আমার বাবা আমার বিদায় দিতেও চলে গেল। ওখানে আসার পরে আমি আমার মায়ের চেহারার দিকে তাকায়া দেখি উনি কেন জানি আমার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, কেন যেন কান্না করে। আমি তার কাছে গেলাম, মা গো, তুমি চিন্তা করো না আমার জন্য, আল্লাহর দরবারে দোয়া করে দাও। আল্লাহর দরবারে যদি দোয়া কইরা দাও গো মা, আল্লাহ আমারে দুধে ভাতে খাওয়াবে মালয়েশিয়ায়, আল্লাহ আমারে অনেক ধনী বানায়া দিবে, আল্লাহ আমারে বড় টাকাওয়ালা বানায়া দিবে। সে চিন্তায় পড়ে গেল, আমি যে আমার মা আমার বাবারে ওই জায়গায় রেখে যে মালয়েশিয়ার মধ্যে আসলাম, আমি চিন্তা ভাবনা করতে লাগলাম, আমি কেমনে টাকাওয়ালা হব, আমি কেমনে মালের মালিক হব, আমি কেমনে দুনিয়াতে চলার পথে মাল কামাইয়া আমার মা বাবা কষ্টে চলছে আমি কেমনে ভালো চালামো। আমি তারে আমল দিয়েছি, প্রতি রাতের বেলা তুমি 50 বার 60 বার 100 বার ইস্তিগফারের আমল করে 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 ঘুমায়া যাও। আল্লাহকে জানায় দাও, মালিক ইস্তিগফারের আমল করলে নাকি তুমি মাল দিয়া বান্দারে সাহায্য করো। আল্লাহ গো, আমি তোমার দরবারে আমল করলাম, আমি তোমার দরবারে কাঁদলাম, গুনাহের জন্য আমি তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করলাম গো আমার আল্লাহ। যদি ইস্তিগফারের আমলটা 50-100 বার যদি করতে পারো, যদিও বেতন কম, ওই অল্প বেতনের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবেন কে? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, এই বান্দারা তোমাদের রবের নিকট তোমরা ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দাও, ইস্তিগফার করো, জিন্দেগীর গুনাহের জন্য রবের দরবারে ক্ষমা চাও। যদি রবের দরবারে ক্ষমা চাওয়া যায়, কি অন্যায় তুমি করেছো, কি অপরাধ বান্দা তুমি করলা, আমার মাওলা তো গফফার। জিন্দেগীর গুনাহগুলোকে সামনে আইনা যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে রবের দরবারে ক্ষমা প্রার্থনা যদি করা যায়, আল্লাহ তো এমন গফফার, জিন্দেগীর যত গুনাহ আছে সব আমার মাওলা মাফ করে দিবে। আল্লাহ পাক বলেন ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দাও। লা গফুরা ওয়ালা রহিমা ইল্লা হুয়া। দুনিয়াতে কত মানুষ একজন আর একজনের প্রতি দয়া দেখায়, কিন্তু আমার রবের মতো দয়াবান কেউ হতে পারে? দুনিয়াতে যত গফুর দেখেছো, যত ক্ষমা করনেওয়ালা ব্যক্তি দেখলা, এই সব ব্যক্তিদের চাইতেও আমার মাওলা বড় দয়াবান। বান্দা একবার যদি বেয়াদবি করে, বান্দা যদি অন্যায় করে, আমার রবের দরবারে তাওবা করে আল্লাহ মাফ দেয়। এরপরে আবার বান্দা গুনাহ করে, আবার তাওবা করে আল্লাহ মাফ দেয়, আবার বান্দা গুনাহ করে, আবার তাওবা করে আল্লাহ মাফ দিয়া দেয়। এমনকি বান্দা যখন অন্যায় করার পরে তাওবা করে নেয়, কি পরিমাণে ফায়দা হয় জানেন নি রে বাবা? মদিনাওয়ালা নবী কয় আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। বান্দা যখন গুনাহের কথা চিন্তা করে, বান্দা আল্লাহর দরবারে তাওবা করে নেয়। আত্তাইবু মিনাজ যামবি, গুনাহ থেকে তাওবা করনে ওয়ালা ব্যক্তি কামান লা যামবালা, ওই ব্যক্তির ন্যায় হয়ে যায় যার জিন্দেগিতে কোনো গুনাহই ছিল না। এর মানে গুনাহ থেকে তাওবা করনেওয়ালা ব্যক্তি রবের নিকট যখন তাওবা করে, ইস্তিগফার করে, কার মতো হয়ে যায়? কয় মানলা জামবালা, যেই ব্যক্তির দুনিয়াতে কোনো গুনাহই ছিল না। এর মানে তাওবা করতে দেরি হয়, আমার আল্লাহ মাফ করে তারে বেগুনা মাসুম বানায়া দিতে দেরি করে না। এজন্য আল্লাহ বলেন ইস্তিগফারের মাত্রা বাড়াও। যদি ইস্তিগফার করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলোরে মাফ করে দিব। এই আল্লাহ বড় বড় গুনাহ করনেওয়ালারেও মাফ করে দিলেন তাওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে। কত বড় 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 গুনাহ করনেওয়ালা, এমনকি এই যে ইউনুস নবীর কওমের লোকেরা, যারা যে ইউনুস নবীর কথা যারা বিন্দু মাত্র পরিমাণ মানল না, বর্তমান ইরাকের মুসেল নগরীর নিনাওয়া নামক জনপদের লোকেরা, এদের কাছে আল্লাহ ইউনুস নবীরে পাঠাইলেন, ও পয়গম্বর আমার, এদেরকে কালিমার দাওয়াত দিতে থাকেন। যখন উনি কালিমার দাওয়াত দিতে লাগলেন, এরা একটাও পড়ে না। সব নবীদের মিশন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ দুনিয়াতে নাই, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত পয়গম্বরদের মিশন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মূর্তি পূজা বাদ দিয়ে ওই রবের গুণকীর্তন করো। সব পয়গম্বরদের মিশন এইটা। ইউনুস পয়গম্বরের মিশন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়ার মধ্যে আর কেউ নাই। তোমরা সব এটা পড়ে নাও। একজন কওমের লোকেরাও কালেমা পড়ে ইউনুস নবীর হাতের মধ্যে মুসলমান হয় না। চিন্তায় পড়ে গেলেন। কি হইল এদের? কেন এরা কালিমা পড়ে না?
চিন্তায় পড়ে গেলেন। একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আল্লাহ কইল, ইউনুস পয়গম্বর থাকার দরকার নাই, এদেরকে 3 দিনের টাইম দেন। 3 দিনের টাইম দিয়ে আপনি আপনার কম থেকে বিদায় নিয়ে চইলা যান। 3 দিনের সময় আপনি এদের দিয়া দেন। 3 দিনের সময়, এই 3 দিনের মধ্যে যদি এরা তাওবা করতে পারে, কালেমা পড়তে পারে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে না। আর যদি তাওবাও না করে, কালিমাও না পড়ে, তাহলে তারা গজবের মধ্যে পড়ে যাবে। ইউনুস পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইয়া জানায় দিলেন, এই কওমের লোকেরা, তোমরা ঈমান এনে নাও, তোমরা কালেমা পড়ে নাও। যদি কালেমা না পড়ো, আমি নবী তোমাদের থেকে বিদায় নিয়ে চইলা গেলাম। সময় দিলাম 3 দিন। এই 3 দিনের মধ্যে না পড়লে রবের পক্ষ থেকে গজব আসবে। চম্পকনগরের মুসলমান, আমায় বলেন না, নবীরা যা বলে সত্য বলে না মিথ্যা বলে? নবীরা তো বানায়া বলে না। আল্লাহ পাক বলেছেন, ও ইউনুস পয়গম্বর, আপনি বলেন না, এরা যদি 3 দিনের মধ্যে কালিমা না পড়ে, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে গজব এদের উপরে নেমে আসবে। এটা বলার পরে ইউনুস পয়গম্বর এদেরকে বললেন। এটা বইলা উনি এলাকা ছেড়ে চলে গেলেন অন্য এলাকায়। এদিকে এলাকার লোকেরা মনে মনে চিন্তা ভাবনা করে, যতই নবীরে গালি দিলাম, যতই নবীর হাতে কালেমা পড়লাম না, যতই ওনার ব্যাপারে ভুয়া ভুয়া বললাম, আমরা একজন ওনার কথা মানলাম না। মনে রাখবেন, দিন শেষে যারা জালেম, এরা মনে মনে রাতের বেলা ঘুমায় চিন্তা ভাবনা করে, আমি যে অন্যায় করি এটা ঠিক না, আমি যে জুলুম করি এটা ঠিক না, আমি যে অত্যাচার করি জীবনেও কোনোদিন এটা ঠিক হতে পারে না। 16 বছরের জালেমেরা এখন রাতের বেলা ঘুমায় ঘুমায় নাকের মধ্যে আর চোখের মধ্যে তেল দিয়া কান্দে আর কয়, কেন দেশের মধ্যে এত জুলমের মাত্রা বাড়াইয়া দিলাম, কেন দেশের মানুষের উপরে অত্যাচারের মাত্রা বাড়াইয়া দিলাম। এরা যদি ঠিকঠাক মতো কাজ করত, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার এই মানুষগুলোর এই দুর্দশা বর্তমানে হতো না, ঠিক কিনা? জালেম ঠিকই বুঝে, সময় পুরা গেলে বুঝে। রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করি, জালেমের মনে বড় চিন্তা, কি করলাম। হারায়া সময় চইলা গেলে যতই বুঝবে, তখন আর বিন্দু মাত্র পরিমাণ লাভ। কিন্তু এরপরও চিন্তায় পড়ে গেল। ইউনুস নবীর কওমের লোকেরা চিন্তায় পড়ে গেল। এরা কয়, ইউনুস নবী তো সত্য বলছে, মিথ্যা বলেন নাই। এর মানে কয়েকদিন পরে আমাদের উপরে গজব নেমে আসবে। আমরা সবাই চল চল এলাকা ছেড়ে আমরা চইলা যাই। সব লোকদেরকে লইয়া বিশাল এক গহীন জঙ্গলের মধ্যে রওনা। ওই জঙ্গলের মধ্যে যাইয়া এরপরে সব বৃদ্ধ বনিতাদেরকে একসাথে করলো, নারী আর বাচ্চাদেরকে, গবাদি পশুদেরকে একসাথে কইরা সঙ্গে সঙ্গে এবার কান্নাকাটি করতে লাগলো। আল্লাহ গো, আমরা জানি নিজের নফসের উপরে আমরা জুলুম করে ফেললাম, আমরা নিজের নফসে আম্মারার ধোকায় পড়ে অন্যায় করলাম। ও আল্লাহ, কালেমা পড়লাম না, এ কারণে আমাদের উপরে আপনি গজব দিয়েন না রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এই কথার কারণে এদের প্রতি এমন পরিমাণে রাজি হয়ে গেলেন। সূরা ইউনূসের ৯৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেই ব্যাপারে জানায়া দিলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ইউনুস নবীর কওমের লোকেরা চিন্তায় পড়লো, আমাদের তো অবস্থা বড় খারাপ। এই চিন্তা করে করে এরা সব চিন্তায় পড়ে গেল। একটা পর্যায়ে ওই কওমের লোকেরা তাওবা করার কারণে আল্লাহ কয়, ইউনুসের কওমের লোকদের কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের যত শাস্তি আছে, গজব আছে, সব আমি আল্লাহ এদের থেকে উঠায় নিলাম। ওয়া মাত্তা'নাহুম ইলা হিন, আমি আল্লাহ নির্দিষ্ট সময় সুন্দর করে চলার মতো আমি আল্লাহ হায়াতের জিন্দেগিটা বাড়াইয়া জীবন
উপকরণের অবকাশ আমি আল্লাহ দিয়া দিলাম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? তাওবা করার কারণে এরা বড় দামি। আল্লাহ বললেন আমি রব কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। ইউনুস নবীর কওমের লোকদেরকে আমি রব মাফ করে দিয়েছি। ওয়া মাত্তা'নাহুম ইলাহিন, আমি আল্লাহ এদের নির্দিষ্ট জীবন উপকরণের জন্য অবকাশ আমি আল্লাহ দিয়া দিলাম, পারমিশন দিয়া দিলাম, আমি আল্লাহ অনুমতিও দিয়া দিলাম। ওদিকে ইউনুস নবী মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো। ইউনুস নবী কয় 3 দিনের মধ্যে এদের উপরে গজব আসবে, সব এরা মারা যাবে। ওদিকে 3 দিন চলে গেল, এরা কেউ মরেও না, রবের পক্ষ থেকে গজব আসেও না। ইউনুস নবী যখন শুনতে পায় এদের উপরে গজব আসে না, এদের উপরে কোনো এরা কোনো চিন্তায় নাই, গজব আসলো না, ঠিক ওই সময় ইউনুস নবী মনে মনে চিন্তা ভাবনা করে, যদি কওমের দরবারে যায় তাহলে কওমের লোকেরা আমারে পাগল বইলা খেদায়া দিবে, আমারে মিথ্যাবাদী বইলা খেদায়া দিবে, আমারে তাড়িয়ে দিবে। এই চিন্তা করে ইউনুস পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আদেশ আসা পর্যন্ত ওয়েটিং এর মধ্যে রইলেন না, অপেক্ষাও করলেন না, একটু ইন্তজার উনি করতে পারলেন না। একটা পর্যায়ে নদী দিয়া পার হওয়ার জন্য নৌকার মধ্যে ইউনুস নবী উঠল। এই ব্যাপারে কাহিনী এমন কোন মানুষ এখানে নাই যে জানে না। ইউনুস পয়গম্বর নৌকার মধ্যে উঠল। ওখানে ওঠার পরে একটা পর্যায়ে নৌকা যখন নদীর মাঝ বরাবর চলে গেল, আল্লাহ ওই ব্যাপারে কোরআনের মধ্যেও সুন্দর করে বয়ান করে জানায়া দিয়েছে। সূরাত আস-সাফাতের 139 নম্বর আয়াত থেকে 142 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিনা ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী ইউনুস পয়গম্বর রাসূলদের মধ্যকার একজন। আমি ইউনুস পয়গম্বর রে আমার রাসূলদের মধ্যকার একজন করে দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম। ইউনুস নবীরে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, উনি দুনিয়ার মধ্যে আসলো। আসার পরে উনি রাসূল, এতে কোনো সন্দেহ নাই। উনি জীবনেও কোনো দিন কোনো মিথ্যা বলে না। তবে আমার ইউনুস পয়গম্বর আসার পরে নিজের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসার আগ পর্যন্ত ইন্তজার করতে পারল না। আবাকা ইলাল ফুলকিল মাশহুন, উনি একটা বুঝাই নৌকার মধ্যে যখন গিয়া ওঠে বলল, ওই নৌকা চলে গেল নদীর মাঝখানে। নদীর মাঝখানে যাওয়ার পরে নদী ডুবে যাবে এমন একটা ভাব হয়ে গেল, এমন একটা হালাতে নদীর মধ্যে নৌকা ডুবে যাবে এমন একটা ভাব যখন, এবার মাঝিয়ে কয় মনে হয় নৌকাটা বুঝাই হয়ে গেছে বেশি, একজন রে ফালাইয়া দাও তাহলে সব বেঁচে যাবা। কারে ফালাইমু? কেউ কথা বলে না, কেউ তো নিজে পড়তেও চায় না। এবার তাহলে লটারি দাও। কি দাও? এবার তাহলে লটারি দাও। আল্লাহ পাক বললেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারি মারলো, একবার লটারি মারলো ইউনুস নবীর নাম, 2 বার মারলো ইউনুস নবীর নাম, 3 বার মারলো ইউনুস নবীর নাম চলে আসলো। আল্লাহ কয় ফাকানা মিনাল মুদহাদিন, ওকিত কার্য হয়ে গেল আমার পয়গম্বর। আমার পয়গম্বরের নাম একবার, আবার দ্বিতীয়বার, আবার তৃতীয়বার, 3 বার ওনার নাম যখন চলে আসলো, 3 বার ওনার নাম চলে আসলো, এমন একটা হালাতে ওনাকে নদীর মধ্যেও ফালায়া দেওয়া হলো। এই খেলা কারণা চিল্লা বলে নেই খেলা কাদের কুদ রত্তুদারি বড় কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগহাদার। কার কুদরত?
আল্লাহ কয় নবী ইউনূস তো আমার কথা শুনলো না, ওয়েটিংও রইলো না। আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ যাবে, অপেক্ষা করতে পারলো না। এজন্য বাবা তার সন্তানকে যেমন আদব শিক্ষা দেয়, ইউনূস পয়গম্বরকে আদব শিক্ষা দেওয়ার জন্য নৌকা থেকে লটারিতে বারবার ওনার নাম উঠাইলাম। একবার ওনার নাম, দ্বিতীয়বার ওনার নাম, তৃতীয়বার ওনার নাম। ফাকানা মিনাল মুদহাদিন, অকৃতকার্য উনি হলো, ওনাকে ফালায়া দেওয়া হলো, নৌকা থেকে ফালায়া দেওয়া হলো। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। এইজন্যই কোরআনে ইউনূস নবীর নাম এক এক জায়গায় এক একটা। আল্লাহ পাক এক আয়াতে ওনাকে বলেছেন ইউনূস পয়গম্বর, সূরা ইউনূসে বলেছেন। আবার সূরাতুল আম্বিয়াতে ওনাকে বলেছেন যুন্নুন মাস ওয়ালা নবী, নুন দ্যাট মিন্স মাস। আবার অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন সূরাতুল কলামে মেবি, ওখানে বলেছেন সাহিবুল হুত, মানে মাস ওয়ালা পয়গম্বর। কেন? ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। মাছ উনি পড়তে দেরি, মাছটারে খেয়ে ফেললো, মাছটারে গিলে ফেললো। ওয়া হুয়া মুলিম, কোন হালাতে ছিলেন উনি? নিজেকে ধিক্কার দিতে লাগলেন, করলাম কি? ওয়া হুয়া মুলিম, মুক্তাজে হাল। উনি ওই অবস্থায় নিজেকে পড়তে লাগলেন, করলাম কি? আল্লাহর পক্ষ থেকে আদেশ আসা পর্যন্ত ওয়েটিং এ থাকতে পারলাম না, অপেক্ষা করতে পারলাম না, করলাম কি? আল্লাহ যা বলতো তা করতাম, নিজের ইচ্ছায় নৌকার মধ্যে কেন উঠলাম? নিজেকে নিজেকে ধিক্কার দিতে লাগলো, মাছের পেটে চলে গেল। তবে মাছের পেটে যেও ইউনূস নবী আল্লাহকে ভুলেন নাই। পড়েন না সুবহানাল্লাহ। মাছের পেটে যেও উনি আল্লাহকে ভুলেন না। ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইউনূস পয়গম্বর ফানাদা ফিজ যুলুমাত, অন্ধকারাচ্ছন্ন ওই মাছের পেটের মধ্যে যে উনি আল্লাহকে ডাকতে লাগলেন, আল্লাহ গো লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলা নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার ইবাদত কেউ পাবে না, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই, তুমি ছাড়া আমার সহযোগিতাও কেউ করতে পারে না। মুমিন যখন বিপদে পড়বে, মুমিন পড়বে লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলা নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই। সুবহানাক, তুমি পুত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলাম, আমি জালেম হয়ে গেলাম। আল্লাহ গো, আমি জানি তুমি আমার সাহায্যকারী। দুনিয়ার ব্যক্তিরা একবার আইসা, দুইবার আইসা এরপরে ফিরে চলে যায়, এরা বারবার বারবার আমার কথা শোনেও না, আমার ডাকও আমার এই লোকেরা শোনে না। আল্লাহ গো, তুমি আমার ইলাহ, তুমি আমার মাবুদ, তুমি আমার ইবাদত পাওয়ার যোগ্য আমার আল্লাহ, তুমি আমার সাহায্যকারী আমার আল্লাহ। এভাবে ইউনূস নবী ওই মাছের পেটে যাইয়া আল্লাহকে জানাইতে লাগলো, আল্লাহ গো তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমিনদের খাতার মধ্যে নামটা উঠায় ফেললাম। ও আল্লাহ, আমি তোমার আদেশ আসা পর্যন্ত ওয়েটিং এ থাকতে পারলাম না। বান্দা যতই অন্যায় করে, বান্দা যত বড় অপরাধ করে, আমার আল্লাহ ওই বান্দারে ভালোবাসে যেই বান্দা তাওবার মাত্রা বাড়ায়া দেয়, ইস্তিগফারের মাত্রাটা যেই বান্দা বাড়ায়া দেয়। বান্দা অন্যায় করে, মদিনাওয়ালা নবী কয় কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মত, তোমাদের কাজ হলো গুনাহ করা। শয়তান তো এটা লেগেই আছে, বারবার দেখবেন কয় এই কবিরা গুনাহ কর, তুই সগীরা গুনাহ কর। দেখবেন বারবার কবিরা গুনার মধ্যে নিয়ে যায়, সগীরা গুনার মধ্যে শয়তান নিয়ে যায়। শয়তানের ধোঁকায় পড়ে যেই বান্দা অন্যায় করার পরে বান্দা চিন্তা করে নেয়, আমার মালিক আমি যত অন্যায় করি, যত অপরাধ করি, আমার আল্লাহ তো আছে। আমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, দুনিয়া আমার বাবা আমারে বিদায় করে দিতে পারে, আমার মা আমারে বিদায় করে দিতে পারে, আমার স্ত্রী আমারে না দেখতে পারে, আমার সন্তানাদি আমারে না দেখতে পারে। আমার গুনাহের কারণে কেউ আমারে বিন্দু মাত্র পরিমাণ পাত্তাও যদিও না দিতে পারে, আমার রব যেই মালিক
রাতের বেলা বান্দা তোমারে বারবার বারবার ডাকে, ও বান্দা দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হয়ে গেল, সব দরওয়াজা বন্ধ হয়ে গেল, ও বান্দা তুই আয় আয়, আমি রবের দরবারে আয় না, আমি রবের দরবারে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদো, আমি রবের দরবারে তোর 2 ফোঁটা চোখের পানির এত দাম, তোর 2 ফোঁটা চোখের পানি গন্ড দেশে আসার আগে আগে মুসলিমের বর্ণনা, বান্দা যদি গুনাহের কথা চিন্তা করিয়া 2 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেয়, ওই চোখের পানি গন্ড দেশে আসার আগে আগে আমার আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করবে না। সমাধান দিতে পারে আল কুরআন, দিতে পারে আল কুরআন, ওয়াজ মাহফিল। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है। ইউনুস নবী আল্লাহর দরবারে বলল, আল্লাহ তুমি মাফ করে দাও। ফাস্তাজাবনা লাহ, আল্লাহ কয় আমার নবী ডাকে আমি সাড়া দিয়ে দিলাম। ওয়ানাজাইনাহু মিনাল গাম, এত বড় একটা বিপদ থেকে আমি আল্লাহ ওনারে মুক্তি দিয়ে দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপ ভাবে আমি আল্লাহ আমার মুমিন বান্দাদেরকেও নাজাত দিয়ে দিব, মুক্তি করে দিয়ে দিব। মুমিন বান্দা বিপদে পড়ে আমি রবের ডাকতে দেরি হয়ে যাবে। এই ফেসবুকের মধ্যে জানানোর আগে, টিকটকের মধ্যে দেওয়ার আগে, তোমার ফেসবুক স্টোরির মধ্যে বিপদের কথা দেওয়ার আগে, ফেসবুক রিলসের মধ্যে তোমার বিপদের কথা দেওয়ার আগে আমার রবের জানাও। দুনিয়ার মানুষ সমাধান দিতে পারে না, যে আল্লাহ তোমারে মায়া করে বিপদের মধ্যে ফালাইলো, ওই আল্লাহ বিপদ থেকে বাঁচার উত্তরণের পথ আল্লাহ বের করে দিবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ মুমিন বান্দাদেরকে এভাবে অনুরূপভাবে আমি আল্লাহ নাজাত দেই। যেমন ইউনুস পয়গম্বরে আমি আল্লাহ দিয়া দিলাম। কেন দিয়া দিলেন? উনি বিপদের মধ্যে পড়েও আল্লাহকে ভুলেন নাই, বিপদের মধ্যে পড়েও আল্লাহরে ভুলেন নাই। উনি এমন ছিলেন, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল সাফাতের 143 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ পাক বলেন, আমার ইউনুস পয়গম্বর উনি যদি ওই মাছের পেটের মধ্যে যে মুসাব্বিহিনদের অন্তর্ভুক্ত যদি উনি না হইতো, উনি যদি তাসবিহ না জপত, উনি যদি তাসবিহ জপনেওয়ালা ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হইতো, মুসাব্বিহুন যেই ব্যক্তিগুলো এদের অন্তর্ভুক্ত যদি আমার নবী না হইতো, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তাহলে কি হইতো? লালাবিতা ফি বাতনিহি, ওই তার পেটের মধ্যে উনি রয়ে যেত। ইলা ইয়াউমি ইউবাসুন, কোন দিন পর্যন্ত? কয় আখিরাতের দিবস পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত ওই মাছের পেটের মধ্যে উনি রয়ে যেত। ওখানেই হয়ে যেত ওনার কবর। ওই কবর রচনাটা আমি আল্লাহ মাছের পেটের মধ্যেই করতাম, কিন্তু কেন করলাম না? উনি যে বিপদের মধ্যে পড়ে আমি আল্লাহকে বলল না, আমি আল্লাহরে যে বলল, ও মালিক মাছের পেটের মধ্যে আইসাও আমি তোমারে বললাম না, আল্লাহ গো আমারে তুমি মাফ করে দাও। এই যে আমি রবের তাসবিহ জপা আরম্ভ করলো, আমি আল্লাহরে যে বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলা নাই, এটা বলতে দেরি হয়ে গেল। আমি আল্লাহ ওই মাছেরে বললাম, মাছ রে, ও মাছ আমার পয়গম্বর রে তোর পেটের মধ্যে নিশ্চয় ভালো ব্যাপার, মাছ রে এই পেটের মধ্যে লইয়া আমার পয়গম্বর রে তুই হজম করতে পারবি না। চম্পকনগরের মুসলমান বলেন না, মাছ কথা মানে কার? সমুদ্রের বড় নীলতিমি কথা মানে কার? সমুদ্রের বড় বড় ডলফিন গুলো
কথা মানে কার? লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। মাছ কথা মানে আমার আল্লাহর, ওট কথা শুনে আমার আল্লাহর, ঘোড়া কথা মানে আমার আল্লাহর। দুনিয়ার এমন কোনো মাখলুক নাই আমার রবের কথা শুনে না, আমার রবের কথা মানে না। সূর্য কথা মানে আমার আল্লাহর, চন্দ্র কথা মানে আমার আল্লাহর। আশরাফুল মাখলুকাত কথা মানে নেতা। ঠিক কিনা বলো? সব কথা মানে আল্লাহর। আশরাফুল মাখলুকাত, মাখলুকাতের সবচেয়ে সম্মানী যারা, কথা মানে নেতার। নেতাই আমার সব, আমার জান, আমার প্রাণ। নেতা যদি কয় যে এর মারবো, কয় মারছো কে? নেতাই কইছে হের মাসালা হইল নেতা। নেতা মানেন, আমি অসুবিধা বলছি না, কিন্তু এমন নেতা মানতে হবে যেই নেতা নিজে জালেম না, এমন কি কেউ যদি জুলুম করে যেই নেতা রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, দুর্নীতির এর কাছাকাছি যেই নেতা নাই, ওই নেতার পেছনে সারা জিন্দেগি পড়ে থাকেন। এই ব্যাপারে তো আদেশ দিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা? ওই নেতার গুণকীর্তন করেন। আপনি আপনার নেতাকে চিন্তা করেন, ফিল করেন, আমার নেতা কেমন, আমি যে তার পদাঙ্ক অনুসরণ করছি, আমি তার ইতাআত করছি, আল্লাহ যেভাবে বলেছেন আমি কি সেভাবে করছি কিনা, এই চিন্তা করেন। আল্লাহ আমাদের সব ভাইকে এই চিন্তা নিয়ে চলার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। ইস্তিগফারের এক নাম্বার ফায়দা, আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ কয় না? কথা আমার না আল্লাহর? বলেন না কার? ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা। সূরা নূহের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার করনে ওলা ব্যক্তিদের ফজিলত সম্পর্কে বলতে যায় আল্লাহ জানিয়ে দিলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ বৃষ্টির ন্যায় রহমত বান্দার উপরে নাজিল করবে। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। ইস্তিগফারের মাত্রা যদি কেউ বাড়ায় দেয়, আমার রব তার উপরে বৃষ্টির ন্যায় আসমানি রহমত নাজিল করবে। এই জন্যই তো যে এলাকার মধ্যে বৃষ্টি নাই, ইস্তেকারার নামাজে ওই বান্দা যদি এই সূরা নূহটাকে পড়া আমার আল্লাহরে জানায় দেয়, আল্লাহ গো এলাকার মধ্যে বৃষ্টি নাই, তুমি দিয়া দাও। বান্দা এটা পড়তে দেরি হয়ে যাবে, খুলুসিয়াত নিয়ে যদি বান্দা পড়তে পারে, ওই এলাকার মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করতে দেরি করবে না। বড় দামি এই আয়াত। ইস্তিগফারের 2 নাম্বার ফায়দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন। 2 নম্বরে ফায়দা, আসমান থেকে আমার রব, আমার মালিক, আমার মালিক আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত আমার আপনার উপরে নাজিল করবে। এরপরে 3 নম্বরে ইস্তিগফারের মাধ্যমে ফায়দা, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। 3 নম্বরে ফায়দা ইস্তিগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে আমাদের সবাইরে মাল দিয়ে আল্লাহ সাহায্য করবে। এখানে এমন কেউ আছে, হুজুর আমার টাকা লাগবে না, হুজুর আমার বাড়ি লাগবে না, হুজুর আমি ধনী হতে চাই না, আমার দুনিয়ায় বিন্দু মাত্র পরিমাণ কিছু লাগবে না, এমন মানুষ তো বর্তমানে খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে। সব মানুষ টাকার জন্যই দৌড়ায়, একটা বাড়ি করার জন্য দৌড়ায়, একটা যুবকেরা বাইক কেনার জন্য দৌড়ায়। ওরা চিন্তা করে আইফোন 17 কেমনে কিনা যাবে, অ্যাপল এই কালারটা কেমনে হাতের মধ্যে নিয়ে ভাব নেওয়া যাবে। ওর মনে মনে এই চিন্তা, ও বাইক নিয়ে ঘুরবে, তার মনের মধ্যে এই চিন্তা। একটা মুরব্বীর মনের মধ্যে চিন্তা, ও বিল্ডিং বানাবে কেমনে, 3 তলা বাড়ি কেমনে বানাবে, 5 তলা বাড়ি কেমনে বানাবে। সবার মনে মনে চিন্তা, মাল কেমনে কামাবো। আল্লাহ কয় তুই ইস্তেগফারের মাত্রা বাড়ায়া দাও, তোর কত মাল লাগবে, কত সম্পদ লাগবে, আমি আল্লাহ তোর সম্পদ দিয়া ভরপুর বানায় দিব। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। সম্পদের জন্য ব্রাহ্মণবাড়িয়ার যুবক মালয়েশিয়ায়
সম্পদের জন্য মালয়েশিয়ার যুবকেরা সৌদি আরবে, এই এই সম্পদের জন্য ব্রাহ্মণবাড়িয়ার যুবকেরা সৌদি আরবে, সম্পদের জন্য ব্রাহ্মণবাড়িয়ার যুবকেরা শ্রীলঙ্কায়, সম্পদের জন্য ব্রাহ্মণবাড়িয়ার যুবকেরা মালদ্বীপে, সম্পদের জন্য এরা কেন যায়? বাংলাদেশের এই প্রবাসী সন্তানেরা এরা কেন মায়ের আদর ওখানে পায় না? ওরা ওখানে বাবার আদর বিন্দু মাত্র পরিমাণ পায় না, এরপরেও কেন যায়? সব টাকা ইনকাম করে একটু জীবিকা নির্বাহ করবে, মা ঠিক মতো খাইতে পারে না, ওষুধ কিনতে পারে না, তার বাবা ঠিক মতো খাইতে পারে না, ওষুধ কিনতে পারে না, ওনার চিকিৎসার খরচটা উনি চালাইতে পারে না। এ কারণে সন্তানটারে মালয়েশিয়ায় পাঠাইলো, সৌদি আরবে পাঠাইলো। এই যে গত 2-3 মাস আগে আমি যে মালয়েশিয়ায় গেলাম, একটা যুবক, আমি হোটেল থেকে নামার পর রিসিপশনের মধ্যে বসে রইলাম, আসলো, আইসা হাতের মধ্যে আমারে ধরলো, হুজুর 1 থেকে 1.5 ঘন্টা এখানে আপনার জন্য বসে রইলাম, আজকে আমি আমার ডিউটি থেকে ছুটি নিয়ে চলে আসলাম, এমন কোনো রাত নাই যে রাতের বেলা আপনার প্রবাসীর বয়ান শুনি না। আমি আমার মা বাবার কথা মনে কইরা আমি চোখের পানি ফেলে ফেলে কান্না করি। কেন কান্দো? বাড়ি কই? হুজুর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আমার বাড়ি। এই মালয়েশিয়া তো অল্প বয়সে তুমি কেন? বয়স কেমন হবে? মাত্র 20 বছর বয়স হুজুর, আমি আমার মা বাবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম, এই প্রবাসে আসলাম। আমি রাতের বেলা ঘুমাইতে গেলে আমি ঘুমাইতে পারি না, আমার মায়ের কথা বারবার বারবার আমার মনে পড়ে যায়, আমার বাবার কথা বারবার বারবার আমার মনে পড়ে যায়। আমি বললাম, ও নওজোয়ান, এই বয়সে তুমি তোমার মায়ের আদর নিয়ে থাকার কথা, এই বয়সে তুমি তোমার বাবার আদর নিয়ে থাকার কথা, কেন তুমি মালয়েশিয়ার মধ্যে আসলা? আমায় বলো না। কয় হুজুর গো, আমি যখন বাড়ির মধ্যে ছিলাম আমি নিজের চোখে আমি তাকায়া তাকায়া দেখছি আমার মা এত পরিমাণে কষ্ট করে আমারে বড় করলো, আমার বাবায় কষ্ট করে 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 আমারে বড় বানাইলো, ঠিক মতো আমার বাবায় খাবার পর্যন্ত জোগাড় করতে পারে না, আমার মাও ঠিক মতো খাইতে পারে না। আবার একবেলা যদি খাইতে না পারি, আমার মায়ের খাবারের জন্য বিভিন্ন ঘরে 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 যায়। আমি চিন্তা ভাবনা করে নিয়েছি, ছোটবেলায় থেকে আমি নিয়ত করে নিলাম, আমি পণ করে নিলাম, আমি একটু বড় হয়ে গেলে, পর্যাপ্ত বয়স যখন আমার হয়ে যাবে, আমার মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য আমি প্রবাসে যাব। আমি দিনকে দিন মানব না, আমি রাতের ঘুমকে প্রায়োরিটি দিব না, আমি দিন রাত লাগাইয়া আমার ওই মা বাবার মুখে হাসি ফুটাবো। এই চিন্তা করে করে আমি মালয়েশিয়াতে দিন নাই রাত নাই পরিশ্রম আর ঘাম, এই চিন্তা নিয়ে আমি কাজ করি। আমার মায়ের মুখের মধ্যে যদি আমি সন্তান হয়ে একটা হাসি ফোটাতে পারি, আমার বাবার মুখের মধ্যে আমি সন্তান হয়ে যদি একটা হাসি ফোটাতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে, আমার মা আমার প্রতি রাজি হয়ে যাবে, আমার বাবা আমার প্রতি রাজি হয়ে যাবে। হুজুর গো, যেদিন আমি বিদায় নিয়ে প্রবাসে যখন চলে আসলাম, আমি এয়ারপোর্টের মধ্যে আসার পরে সঙ্গে সঙ্গে আমার মা আমার বাবা আমার বিদায় দিতেও চলে গেল। ওখানে আসার পরে আমি আমার মায়ের চেহারার দিকে তাকায়া দেখি উনি কেন জানি আমার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, কেন যেন কান্না করে। আমি তার কাছে গেলাম, মা গো তুমি চিন্তা করো না আমার জন্য, আল্লাহর দরবারে দোয়া করে দাও, আল্লাহর দরবারে যদি দোয়া করে দাও গো মা, আল্লাহ আমারে দুধে ভাতে খাওয়াবে মালয়েশিয়ায়, আল্লাহ আমারে অনেক ধনী বানায়া দিবে, আল্লাহ আমারে বড় টাকাওয়ালা বানায়া দিবে। সে চিন্তায় পড়ে গেল, আমি যে আমার মা আমার বাবারে ওই জায়গায় রেখে যে মালয়েশিয়ার মধ্যে আসলাম, আমি চিন্তা ভাবনা করতে লাগলাম, আমি কেমনে টাকাওয়ালা হব, আমি কেমনে মালের মালিক হব, আমি কেমনে দুনিয়াতে চলার পথে মাল কামাইয়া আমার মা বাবা কষ্টে চলছে আমি কেমনে ভালো চালামো। আমি তারে আমল দিয়েছি, প্রতি রাতের বেলা তুমি 50 বার 60 বার 100 বার ইস্তিগফারের আমল করে 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 ঘুমায়া যাও, আল্লাহকে জানায় দাও মালিক ইস্তিগফারের আমল করলে নাকি তুমি মাল দিয়া বান্দারে সাহায্য করো। আল্লাহ গো, আমি তোমার দরবারে আমল করলাম, আমি তোমার দরবারে কাঁদলাম, গুনাহের জন্য আমি তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করলাম গো আমার আল্লাহ। যদি ইস্তিগফারের আমলটা 50-100 বার যদি করতে পারো, যদিও বেতন কম, ওই অল্প বেতনের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবেন কে? আর জোরে বলেন কে? সন্দেহ আছে? সন্দেহ নেই, আপনি আজকে কন্টিনিউ করুন, ফ্রম নাও
ফ্রম টুডে চেষ্টা করেন, আপনি ট্রাই করেন রাতের বেলা ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি পড়েন না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি এগুলো পড়তে থাকেন না, আপনি কন্টিনিউ করেন না, ফায়দা আছে না নাই? ফায়দা আছে না নাই? এক নম্বরে কি? আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। দুই নম্বরে পাইছি আল্লাহ বৃষ্টির ন্যায় আসমান থেকে আমাদের উপরে রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ পকেটে থুন, বাড়ি যায় কইেন, জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে পড়ে না আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কন্না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠো সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তোমারি খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমারি খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার তোমার আল্লাহ। সুবহানাল্লাহ একজন ব্যক্তিও জবান বন্ধ রাখবেন না, পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। পড়েন না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তাহলে মালের জন্য ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দাও। সম্পদ লাগবে, ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দিলে আমার আল্লাহ মাল দিয়া দিবে। রাতের বেলা আমার মাওলার দরবারে ঘুমানোর আগে দুরূদ পড়েন, ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর দরবারে বলেন না আল্লাহ গো, ইস্তিগফারের মাধ্যমে নাকি মাল দিয়া তুমি সাহায্য করো। ও আল্লাহ আমি ইস্তিগফারের আমল কন্টিনিউ করলাম, তুমি আমারে মাল দাও। ও আল্লাহ তুমি আমারে সম্পদ দিয়া সাহায্য করো, সম্পদ দিয়া সাহায্য করো। চম্পকনগরের মুসলমানেরা, এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের মুসলমানেরা মালের জন্য দেখবেন কিছু কিছু মানুষ সুদের দিকে দৌড়ায়। আছে না নাই? নাই নাই হাওলা চাইলে কয় নাই, সুদ দে কয় আছে। এরকম আছে না নাই? কথা কয় না আছে না নাই? হাওলা চাইলে কি কয় নাই তো কয় তাহলে লাখে 30 দিমুনি কয় আছে। হেরে আবার জিজ্ঞেস করলে ভাই ইটস হারাম, ইটস হারাম ওয়ে লা ইয়াজুজ ফিল ইসলাম। যদি আরে বলেন হ্যাঁ আপনারা কি করবে জানেন, হ্যাঁ আপনারা বলবে
ইটস বিজনেস অফ মানি। এটা টাকার ব্যবসা। টাকায় টাকা আনে, অসুবিধা কি হুজুর? কি করে টাকায় টাকা আনে, অসুবিধা কি? আল্লাহ পাক বলছেন লা তাকুলুর রিবা আদআফা মুযাআফা। আল্লাহ পাক নিষেধ করছেন তুমি চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। আর এক কি সমস্যা কি? টাকায় টাকা আনে। তুমি সুদের টাকায় ফাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়ে প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়ে প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি সবাই কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, সবাই কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান সুদের টাকায় প্রাসাদ গড়ে, আবার ঘুষও ছাড়ে না, দিন দুঃখী না খেয়ে মরে, মানবতার পক্ষে হাত বাড়ায় না। এরকম সমাজে ব্যক্তি আছে না নাই? ওর সুদের টাকায় ওর 5 তলা বাড়ি, কিন্তু পাশে গরিব না খেয়ে মরছে, ধুকে 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 ধুকে, একবার ওই গরিবের খবর নেয় না। সমাজে এমন ব্যক্তি আছে না নাই? হ্যাঁ, এটা মনে করেন না আপনি সুদ খায়া ওই সুদের লভ্যাংশ খালি দিয়া দিবেন আর সারা জীবন খালি সুদ খাইবেন, হবে না? নিয়ত করেন আল্লাহ মাল দিবে, সম্পদ দিবে আমার ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহর এই কথার উপরে যদি বিশ্বাস থাকে, চম্পকনগরের মুসলমানরা আল্লাহর কথার উপরে বিশ্বাস থাকলে, তাহলে আপনি আজকে থেকে নিয়ত করেন, ফ্রম টুডে ট্রাই করেন। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে মাল দিয়ে, সম্পদ দিয়ে সাহায্য করবে ইস্তিগফারের মাধ্যমে। সাক্ষী আমি জুনায়েদ আল হাবিব না, সাক্ষী কোরআনের সূরা নূহ এর 12 নম্বর আয়াত। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, এরপরে আল্লাহ পাক বলছেন মাল দিয়ে সাহায্য করবো। 3 নম্বর ফায়দা। 1 নম্বর ফায়দা মাফ করে দিব জিন্দেগির গুনাহ। 2 নম্বর ফায়দা আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করব। 3 নম্বরে ফায়দা তোমার সম্পদ দিয়ে সাহায্য করব। তারপর আল্লাহ পাক বলছেন সূরা নূহের 12 নম্বর আয়াত, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলছেন বান্দারে, ইস্তিগফারের মাত্রা যদি তুমি বাড়ায় দিতে পারো, তাহলে 1 নম্বরে তো গুনাহ মাফ করে দিলাম, 2 নম্বরে আসমান থেকে আমি আল্লাহ তোমার জন্য বৃষ্টির ন্যায় রহমত নাজিল করলাম, 3 নম্বরে বান্দারে তোরে মাল দিয়ে আমি আল্লাহ সাহায্য করলাম,
4 নম্বরে আমি আল্লাহ তোর সন্তান নাই, সন্তান দিয়ে আমি আল্লাহ তোরে সাহায্য করব। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। বান্দারি বিয়া করেছো, 10 বছর সন্তান নাই। সন্তানের জন্য এমন কোনো দরবার নাই যায় নাই, এমন কোনো ব্যক্তি নাই টাকা দিয়া দোয়া চায় নাই, এমন কোনো হুজুর নাই হুজুরের দরবারে যায় নাই, এমন কোনো হুজুর নাই পানি ভরা নেয় নাই, এমন কোনো ডাক্তার নাই যায় নাই। বড় বড় ডাক্তারের দরবারে দৌড়ায়। কেন দৌড়ায়? আমার ছেলে নাই, ছেলে লাগবে, আমার মেয়ে নাই, মেয়ে লাগবে। সন্তান হারানোর বেদনা, সন্তান না থাকার বেদনা, এটা প্রত্যেকটা মা বাবা পরিপূর্ণ জানে, এটা পরিপূর্ণ বা বুঝে। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিবকে। কামাই খাইবার স্বাদ নাই রে, আমায় মাটি দিবকে। সন্তানের বেদনা, আব্বা আমার রবের দরবারে কান্দে। এমন কোনো ডাক্তার নাই যায় না, সব ডাক্তারের দরবারে গিয়া বলে, ও ডাক্তার ভিজিট যদি 1000 হয় 2000 দিমু, এরপরও ভালো একটা ট্রিটমেন্ট দাও, আমার একটা সন্তান লাগবে। সন্তানের জন্য আব্বা আম্মায় কান্দা সন্তানটারে দুনিয়ার মধ্যে আনে। কপাল পোড়া সন্তান হঠাৎ করে বড় হয়ে গেলে, বউ ঘরের মধ্যে আসলে, আবার তার ঘরের মধ্যে 2টা সন্তান চলে আসলে, আব্বা আম্মার খবর নেয় না। এমন নিমখারাম সন্তান আছে না না? ওদিন বুঝবি যেদিন মা হারাইবি, ওদিন বুঝবারে চম্পকনগরের যুবক, যেদিন বাবা হারাবি ওদিন বুঝবি। কি বটবৃক্ষ হারাইলা, ওদিন তুমি চোখের পানি ফেলায় কানলেও জীবনে চম্পকনগরের কবরস্থান থেকে তোমার বাবা ওইটা তোমার জন্য দোয়া করবে না, ডাকবেও না। যেদিন হারাইবা ওদিন কানবা, ওদিন কানবা, ওদিন কানবা। তোমার মায়ে তোমারে দুনিয়ার মধ্যে আনছে, রাতের বেলা কান্দা কান্দা তোমার জন্য রবের দরবারে কানছে, দোয়া করছে তোমার মায়ের রবের দরবারে, আল্লাহ গো পেটের যে সন্তানটা তুমি দুনিয়ার মধ্যে আইনো, সুস্থ অবস্থায় আইনো, আমার মানিকের আইনো, সুন্দর করে আইনো রে আমার আল্লাহ। যেই মায় তোমার কান্দা দুনিয়া আনছে, পেটের মধ্যে নিয়ে নিয়ে কষ্ট করছে, কপাল পরা সন্তান, কেন বড় হয়ে তুমি মায়েরে ভুইলা যাও? কেন তুমি বাবারে ভুইলা যাও? একটা দিকে কেন লক্ষ্য করো না তোমার মায়ে কি পরিমাণে কষ্ট করে? এই সন্তানের জন্য মায়ের কি পরিমাণে বেদনা, কি পরিমাণে বেদনা, কি পরিমাণে বেদনা। যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, মা দুনিয়ায় আছে, সন্তান নাই, এমন ঘটনা কি সমাজের মধ্যে নাই? নাই। সন্তান ঘুমায় রইল, ফজরের সময় তাকায় দেখে সন্তানের রুমের দরওয়াজা ওপেন করে না, দরওয়াজা খুলে না। দৌড়ে দৌড়ে মা যায়, বাবা যায়, যে দরওয়াজার মধ্যে করা না রে, ও সন্তান রে, কেন তুই আজকে সকাল 8টা হয়ে গেল ঘুম থেকে, কেন তুই জাগস না? তুই কি রাত জেগে ঘুমাইনি কিনা? কেন ফজরের সময় তুই জাগলি না? ও সন্তান রে, দরওয়াজাটা কেন ওপেন করো না? বাবায় যায় ডাক দেয়, দরওয়াজা খুলে না। মা যায় যায় বারবার বারবার ডাক দেয়, এরপরেও দরওয়াজা ওপেন করে না। একটা পর্যায়ে বারবার বারবার মা ডাকেও, জাদু আমার দরওয়াজা কেন ওপেন করো না? কেন তোমার কি হয়ে গেল? কেন তুমি বের হও না? এমন একটা হালাতে এমন হয়ে যায়, সবাই কয় মনে হয় ওর কোনো সমস্যা হয়েছে, দরওয়াজাটা ভেঙে ফেলেন। এবার বাবা মায়ে মিলিয়া তখন দরওয়াজাটা ভেঙে ফেলে, যে তাকায়া দেখে জাদুয়ে নাই, জাদু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন ঘটনার অভাব নাই। ওই সময়ে দেখবেন যদিও বাবাটাই একটু শান্ত থাকতে পারে, মা শান্ত থাকতে পারে না, মা পাগলের মতো হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়। এই জন্য তো জীবনে কোনো দিন দেখবেন না কোনো মা তার সন্তানের লাশ নিয়ে দাফন করার জন্য কবরের বরাবর যায়। হাদিসে নিষেধ কেন? ওই কোনো মা যদি তার সন্তানটারে দাফন করার জন্য সঙ্গে সঙ্গে যাইত, তাহলে দাফন করতে পারতো না।
মা ওখানেই হার্ট ফেল করতো, দুনিয়া থেকে বিদায় নিত, স্ট্রোক করে ফেলতো ওখানেই মা। মারা পারে না তোমার আমার জন্য, মায়ের তো কষ্ট। চম্পকনগরের যুবকেরা, তুমি বড় হইয়া ওই মায়ের ভুই লাগে না, ওই বাবারে ভুই লাগে না রে বাবা। আজকে থেকে নিয়ত করে নাও, যেই মায়ের মাধ্যমে দুনিয়া আসলা, যেই বাবার মাধ্যমে দুনিয়ার মুখ দেখলা, জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দিব না, বাবার মনের মধ্যে আঘাত দিব না। কারা কারা এই কথার উপরে বহাল থাকবেন? দুইটা হাত তুইলা রহমানের দেখা। আল্লাহ প্রত্যেকের হাতগুলোকে কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে নেক হায়াত দান করেন, খেদমত করার তৌফিক দান করেন। যাদের নাই আল্লাহ কবর জান্নাত বানায় দেন। জোরে বলেন আমিন। সন্তান হারানোর বেদনা সবার আছে, নাই না থাকলেও আব্বা আমার কঠিন বেদনা। রবের দরবারে কান্দে, আল্লাহ একটা সন্তান তুমি আমারে দিও, আল্লাহ একটা সন্তান দিও। বারবার রবের দরবারে কান্দে, আল্লাহ শিখায়া দেয়, হাই ওয়াবানিন আয় ওয়ায়ুমদিদকুম বিবানিন, আমি আল্লাহ তোর সন্তানাদি দিয়া সাহায্য করব। আয় কিসের মাধ্যমে? ইস্তাগফিরু রাব্বাকুম, তোমার রবের দরবারে তুমি একটু ক্ষমা প্রার্থনা করো। ইস্তাগফির রাব্বাক, তোমার রবের কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। যদি করতে পারো ইউমদিদক বিবানিন, আল্লাহ তোমার সন্তান দিবে, সন্তান দিয়া আল্লাহ তোমাকে সাহায্য করবে। এজন্য ইস্তিগফারের মাধ্যমে সন্তান পাওয়া যায়। পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে কয়টা পাইলাম? 1 নাম্বার ইস্তিগফারের মাধ্যমে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। 2 নাম্বার পেলাম আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি নাজিল হয়। এরপরে 3 নাম্বার পেলাম আল্লাহ সম্পদ দিয়ে সাহায্য করে। 4 নাম্বার পেলাম আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করে। এবার আসেন হুজুর, আমার তো একটা ফলের বাগান লাগবে চলার জন্য, আমার একটা আঙ্গুরের বাগান লাগবে, আমার একটা কমলার বাগান লাগবে, আমার একটা আম বাগান লাগবে, আমার একটু ক্ষেত খামার লাগবে, ফসলাদি লাগবে। এটা ছাড়া তো চলে না, এটাই তো বরকত নাই, খালি মইরা যায়। হাই মইরা যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেকটা পোস্টারের মধ্যে আলহামদুলিল্লাহ, আরেকটা পোস্টারে বারাকাল্লাহ, আরেকটা পোস্টারে মাশাআল্লাহ। এগুলো লেখা আপনার খেতে টানায়া দেন, আল্লাহ বরকত দিবে। কে বরকত দিবে? কে বরকত দিবে? কে বরকত দিবে? আল্লাহ বরকত দিবে। টানায়া দেন। আপনার খেতে খামারে আল্লাহ বরকত দিয়ে দেবে। হুজুর আমার চলার জন্য ফসলের বাগান যে লাগবে, কি করবো? ইস্তিগফারের আমল কন্টিনিউ করেন। আল্লাহ কয় যদি করতে পারো ওয়াজআল লাকুম জান্নাত, ইস্তাগফিরু রাব্বাকুম, যদি করতে পারো রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, ইস্তিগফার করতে পারো, তাহলে তোর 5 নাম্বার ফায়দা ওয়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে উদ্যান বাগান, বড় বড় বাগানের মালিক বানায় দিব। এই জন্য এর মানে বোঝা গেল সম্পদ তো বাড়বেই, সাহায্য আল্লাহ করবেই ইস্তিগফারের মাধ্যমে। ঠিক তদ্রুপ ভাবে আমার আল্লাহ আমাকে বড় বড় উদ্যান, বড় বড় বাগান, বড় বড় ফলের বাগান, ফুলের বাগান, বিভিন্ন বাগানের মালিক আল্লাহ পাক বানায়া দিবে। শুধু তাই না, ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক নদী নালা পুকুর খাল বিলের বহুত বড় বড় জায়গার মালিক আল্লাহ আপনারে বানায়া দিবে। বহুত বড় বড় জায়গার, বহুত বড় বড় বিলের, বহুত বড় পুকুরের, বহুত বড় নদীর মালিক আল্লাহ আপনারে বানাবে। কেমনে বানাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের মাধ্যমে বানাবে। তাহলে আমরা সবাই মিলে কি পেলাম? আমরা সারসংক্ষেপ আবার শুনি। সূরাতুন নূহের এই 3 আয়াত থেকে 10, 11, 12 এই 3 আয়াত থেকে আমরা পেলাম আল্লাহ ইস্তিগফারের ফজিলত বর্ণনা করেছেন। আমরা যদি ইস্তিগফার করি ফায়দা, 1 নাম্বার ফায়দা নাম্বার 1, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবে। 2 নাম্বার ফায়দা, আসমান থেকে বৃষ্টি রহমত নাজিল করবে। 3 নাম্বার ফায়দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পত্তি দিয়ে আমাকে সাহায্য করবে। 4 নাম্বার, আল্লাহ সন্তানাদি দিয়া সাহায্য করবে। 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় উদ্যান, ফসলের জমি, বড় বড় বাগানের মালিক আল্লাহ পাক বানায়া দিবে। 6 নাম্বার, নহর, নদী নালা, পুকুর খাল বিল পানি, এগুলোর মালিক আল্লাহ আমাকে আপনাকে বানায়া দিবে। এই 6টা ফায়দা ইস্তিগফারের কারণে পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে এই ইস্তিগফারের আমল কন্টিনিউ করার মতো তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।